রাধা কুণ্ডে পাশা খেলে কিশোরী কিশোর, পণ করে খেলে পাশা বংশী আর বেসর। খেলতে 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 হেরে গেল শ্যাম, কুঞ্জে কুঞ্জে ধ্বনি উঠে শ্রী রাধে রাধে নাম। এমনই রাধা গোবিন্দের নিত্য লীলা, নিত্য খেলা। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড তো 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান শিরোমণি। 84তে কূপ আরো 84 কুণ্ড, সর্বতীর্থ শিরোমণি জিনিয়া ব্রহ্মাণ্ড। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরাৎপর সার, ত্রিভুবন মধ্যে উপমা নাহি আর। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে আমাদের এই জম্বুদ্বীপটা শ্রেষ্ঠ। জম্বুদ্বীপের মধ্যে যতগুলা দেশ আছে তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে যতগুলা প্রদেশ আছে তার মধ্যে উত্তরপ্রদেশ শ্রেষ্ঠ। উত্তরপ্রদেশের মধ্যে যতগুলা জেলা আছে তার মধ্যে মথুরা জেলা শ্রেষ্ঠ। মথুরা জেলার মধ্যে 364টি গ্রাম আছে, 12টি বন, 32টি উপবন আছে। তার মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দাবন হইতেও আরো শ্রেষ্ঠ হলেন এই গিরিরাজ গোবর্ধন পর্বত, এবং গিরিরাজ গোবর্ধন পর্বত থেকে আরো শ্রেষ্ঠ হলেন এই রাধা কুণ্ড শ্যামকুণ্ড। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মধ্যে 60,000 কোটি তীর্থের জল অবস্থান করছেন, 60,000 কোটি তীর্থ বিরাজ করতেছেন। এই জন্য বলছেন স্বর্গমুক্ত পাতাল ত্রিভুবনেও রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সঙ্গে উপমা দেওয়ার মতন কোনো বস্তু নাই। তার মধ্যে শ্রীল রাধাকুণ্ড মহত্ব, শিব ব্রহ্মায় আদি যার নাহি জানে তত্ত্ব। এই রাধাকুণ্ডের মহিমার কথা ব্রহ্মা শিব পর্যন্ত জানেন না, অন্য সাধারণ মানুষ কি জানবে? নাহি জানে তত্ত্ব। বৈকুণ্ঠের মধ্যে আছে ব্রহ্ম রম্য পরব্রহ্ম, যাহার অধিক সম নাহি কোনো ধাম। বৃন্দাবন পরাৎপরা সর্বশ্রেষ্ঠতম, তাহার মধ্যে সর্ব উত্তম রাধা কুণ্ড অনুপম। এটা বৃন্দাবন হইতে বলছেন বৈকুণ্ঠ হইতেও শ্রেষ্ঠ। ধন্য বৃন্দাবনং ধামং বৈকুণ্ঠমপি গরীয়সী। বৈকুণ্ঠ ধাম হইতেও শ্রেষ্ঠ এই বৃন্দাবন ধাম। যথা রাধা প্রিয়া বিষ্ণু বা কৃষ্ণ, যথা রাধা প্রিয়া কৃষ্ণ, তস্য কুণ্ড প্রিয়ং তথা সর্বগোপীষু সৈবিকা কৃষ্ণর তন্তর বল্লভা। রাধাকুণ্ডে স্নান করে, রাধাকুণ্ডে স্নান যেই করে একবার, রাধা সম প্রেম জন্মে হে তাহার। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলে রাধারানীর শরীরে যে কৃষ্ণপতি প্রেম, সেই প্রেম আপনার হৃদয়েও জন্মিবে। স্নান পান মাত্র ছুটে সংসারের ফাঁসি। রাধাকুণ্ডের জলে স্নান করলে, সেই জল পান করলে সংসার বিষয় বাসনা ছেড়ে যাবে।
কে আমি, কেন আমার, যারে তার ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। তখন দেখবেন এই সংসার অনিত্য, স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সব নিচা, এমনটাই মনে হবে। স্নান পান মাত্র ছুটে সংসারের ফাঁসি, আর তৎক্ষণাতে হয় সে রাধারানীর দাসী। তখনই তিনি রাধারানীর দাসী হয়ে যান। কুণ্ডের প্রকট কিছু কহিব সংক্ষেপে, আর ছিল শ্যামকুণ্ডে প্রকাশ দে রূপে। এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড কিভাবে প্রকট হয়েছিলেন তার মহিমার কথা গ্রন্থকার এখন আমাদের সামনে তুলে ধরবেন। বললেন যে শ্যামকুণ্ড স্নানে শ্রী রাধিকা প্রীতি হন, আর রাধাকুণ্ড স্নানেতে কৃষ্ণ বিক্রয়িত মানন। আপনি যদি শ্যামকুণ্ডে স্নান করেন তো রাধারানী খুব প্রসন্ন হন, আর যদি আপনি রাধাকুণ্ডে স্নান করেন তাহলে কৃষ্ণ বলেন, হে ভক্ত, আমি তোমার কাছে বিকৃত হয়ে গেলাম, তুমি আমাকে কিনিয়া লও। একদিন রাধিকা সহ গোপীগণ কৌতুকে কৃষ্ণচন্দ্র দেন পোহালন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে, সখাদেরকে নিয়ে, বৎসদেরকে নিয়ে তিনি গোচারণ করতেছেন। তো ব্রজের বিভিন্ন স্থানে গোচারণ ভূমি আছে, গোচারণ করে করে যান। কংসও এক এক সময় এক এক অসুরকে পাঠায় কৃষ্ণকে মারার জন্য, অথচ ভগবান শ্রীকৃষ্ণ সেই অসুরকে বধ করেন। বৎসাসুর বধ করি স্বেচ্ছায় করিলে, অতএব মহাপাপী গোবধী হইলে, তাহাতে যে পাশ্চিত যদ্যপি করিবে, তবে তুমি আমার সভা পর্ষযোগ্য হইবে। একদিন শ্রী গোবিন্দ গোচারণ করতে করতে আরিড গ্রামেতে এসে উপস্থিত হয়েছেন। সেই সময়ে কংস অরিষ্টাসুর নামক এক অসুরকে পাঠাইল। অসুর এক বৃষের রূপ ধারণ করিয়া আসিল শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। শ্রীকৃষ্ণ এবং বৃষের মধ্যে যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ এই বৃষকে বধ করলেন, হত্যা করলেন, মেরে ফেললেন। এবার সমস্ত গোপীগণ বলছেন, কৃষ্ণ তুমি আর আমাদেরকে স্পর্শ করবে না, আমরাও তোমাকে স্পর্শ করব না, তোমার সঙ্গে আর আমরা খেলব না। কেন? বলে তুমি গোবধ করিয়াছ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোথায় আমি গোবধ করেছি? আমি তো অসুরকে বধ করেছি, আমি তো গোবধ করি নাই। অসুর ও গরুর রূপ ধারণ করে এসেছে, আর আমি তার সঙ্গে যুদ্ধ করে তাকে মেরি, তাহলে গোহত্যা হলো? অসুর। গোপীরা বড় চতুর। গোপীরা বললেন যে বৃত্তাসুর তো অসুর ছিল, তো বৃত্তাসুরকে বধ করার পরে দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ যদি লাগতে পারে, তাহলে তোমার গায়ে কেন গোহত্যা পাপ লাগবে না? চিন্তা করেন, এরা কিন্তু স্কুলে লেখাপড়া করে নাই, কিন্তু তারপরেও চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানে। এক কথায় কৃষ্ণকে আটকাই দিল। গরুর ধারণ করে তো আসছে, অতএব তোমার গোহত্যা পাপ লেগেছে, আর তোমার সঙ্গে আমরা খেলবো না, তোমাকে স্পর্শই করবো না। কৃষ্ণ বললেন, তাহলে বলো কি করলে পরে আমি পাপ মুক্ত হইব এবং তোমরা আবার আগের মতো আমার সঙ্গে খেলাধুলা করবে? গোপীরা তখন বিধান দিলেন, পৃথিবীর সর্বতীর্থ স্নান যদি করো তবে মহাপাপ হইতে শুদ্ধ হইতে পারো। গোপীদের বিধান। তাহলে পৃথিবীর সর্বতীর্থ, তাহলে পৃথিবীর মধ্যে কত তীর্থ আছে চিন্তা করেন তো। সব তীর্থতে স্নান করতে হবে কৃষ্ণ। অতএব আমার সভাকারে না ছুঁয়, মুসবার নিকট হইতে দূরেতে রইয়।
যতদিন পর্যন্ত তুমি সর্বতীর্থে গিয়ে স্নান করো নাই সমস্ত পৃথিবী ভ্রমণ করিয়া, ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে স্পর্শই করবে না, ছুঁইবে না, আমাদের থেকে দূরে থাকবে। তাহা শুনি পাপরে পড়িয়া কৃষ্ণ কন পাশ্চিত্র করিব, সংশয় কিবা তাহি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিপদে পড়ে গেলেন এখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে গোপীগণ, তোমরা যখন বলছো অবশ্যই আমি তাই পাপের পাশ্চিত্র করব, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই করব। তবে কৃষ্ণ মুরলীর প্রান্তভাগ দিয়া কুণ্ড একে করিলেন মৃত্তিকা খনিয়া। এবার মুরলী দিয়ে আরম্ভ করলেন মাটি পোড়া, বাঁশি দিয়ে কৃষ্ণের মুরলী দিয়ে তিনি শুরু করলেন মাটি খনন করতে। আচ্ছা, মাটি খনন করা হতে 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 হয়ে গেল একটা কুণ্ড। এই দেখো গোপীগণ, আমার কুণ্ড হয়ে গেছে। তাতে কি হলো? বলে কুণ্ডের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে সবাইকে ডেকে নিয়ে আনবো। আমি যাব কেন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়ে স্নান করতে? সর্বতীর্থের জলে স্নান করাই তো তোমাদের বিধান, তো আমি এইখানে ডেকে নিয়ে আসতেছি। ব্রহ্মাণ্ডের যত তীর্থ, গঙ্গা আদি নদী, সবাই আসো এখানে, ডাকতে শুরু করেছেন। স্মরণ করিলা কৃষ্ণ সবাকারে, তবে হল সবাই এখানে আসো, তাড়াতাড়ি এসে উপস্থিত হও। তৎক্ষণাৎ আইল সকল তীর্থ, কুণ্ড জলে পরিপূর্ণ হয়ে গেল। দেখলে তো গোপীগণ, সব তীর্থের জল এখানে চলে এসেছে। গোপীরা বলছে, কেমন করে আমরা বিশ্বাস করব যে পৃথিবীর সমস্ত তীর্থের জল এখানে এসেছে? একে তো চতুর্দিকে পাহাড়, মধ্যেখানে লুঙ্গা গর্ত স্থান, তার মধ্যে তুমি আবার বাঁশি দিয়ে ঘুরে আবার গর্ত একটা বানিয়েছো। তো জল তো এমনিও আসতে পারে, পাহাড় থেকে টিলা থেকে চুয়ে চুয়ে জল তো এমনিও আসে। তো তার মানে যে সর্বতীর্থের জল এসে গেছে, এটা কোনো প্রমাণিত হলো? বলে তোমরা কিরকম চাও প্রমাণ? বলে প্রমাণ হলো ওই কুণ্ড থেকে উঠে যদি বলে আমি অমুক তীর্থ এসেছি, আমি অমুক তীর্থ এসেছি, মূর্তিমান হয়ে মূর্তিরূপ ধারণ করে, তবে তো বিশ্বাস করা যায়, তবে তো বিশ্বাস করা যায়। আচ্ছা, তৎক্ষণাৎ আইলা সকল মূর্তি রূপ ধরি, দণ্ডাইল কৃষ্ণের আগে দুই হাত জুড়ি। এবার সবাই উঠে গেছেন কুণ্ডে থেকে। আমি গঙ্গা, আমি সরস্বতী, আমি যমুনা, আমি কাবেরী, আমি নর্মদা, সব উঠতেছেন। আমি প্রয়াগ, বলেছেন, আমি হরিদ্বার, আমি শ্রীরঙ্গক্ষেত্র, আমি সেতুবন্ধন, সব তীর্থ, আমি দ্বারকা। এইভাবে যত তীর্থ আছে, যত কুণ্ড আছে, যত সরোবর আছে, যত নদী আছে, সবাই এসে উপস্থিত হয়ে গেছে। আবার কৃষ্ণকে দুই হাত জোর করে করে প্রণাম করছেন আর পরিচয় দিচ্ছেন। গোপীগণ দেখি তাহা হইল চমৎকার, এ তো আশ্চর্য কথা। গোপীগণ দেখি তাহা চমৎকার হইল, আর এইসব অপূর্ব রূপ কোথা হইতে আইল? এইরকম তো আমরা কখনো দেখি নাই, এ তো আশ্চর্য কথা। কৃষ্ণ কহেন, এইবার তো বিশ্বাস হয়েছে। কৃষ্ণ কহেন, এহ সব তীর্থগণ হন, ইহা সবাই এই কুণ্ডে করিয়া স্থাপন। যাও কুণ্ডগণ, তোমরা আমার এই কুণ্ডে, এই তীর্থগণ তোমরা আমার এই কুণ্ডে থাকো। এরা আবার ঢুকে গেল জলের মধ্যে, থাকলো। স্নান করি পাপ দূর করিয়া শ্রী হরি। এবার লাভ দিয়ে পড়লেন, কুণ্ডের মধ্যে স্নান করলেন, উঠে বলে ধরো আমার হাত ধরো সখীগণ, এবার তো আমার পাপ শেষ, এবার তো আর স্পর্শ করলে দোষ নেই। দেখেছেন কৃষ্ণ বাঁশি দিয়ে স্নান করি পাপ দূর, এখনই করিব তোমার সবার অঙ্গে আলিঙ্গনের যোগ্য হইব। ছইবে না আমাকে? হ্যাঁ, সবাইকে আলিঙ্গন করবো। তারপরে মুস্কি হাসিয়া গোপী না কহে পরস্পর, কি
হোক জানে এই কালিয়া কিশোর। গোপীরা বলছে তোমরা আশ্চর্য কথা, কিছুতেই তো কৃষ্ণের সঙ্গে আমরা পারি না, মানে কোনোভাবেই কৃষ্ণকে আটকাতে পারেন না। কালিয়া বড় চতুর, কালিয়া কিশোর। তীর্থগণ ইহার আজ্ঞা সব আইল, কি মন্ত্র জানে কি বা যুগ সিদ্ধি হইল। আচ্ছা, কৃষ্ণ কি কোনো মন্ত্র জানে নাকি? কারণ তখনও গোপীরা জানে না কৃষ্ণ যে ভগবান। এরা জানেন মা যশোদার ছেলে, নন্দরাজার ছেলে, কারণ যুগমায়ার দ্বারা সব ভুলিয়ে রেখে দেন। তো এরা এখন চিন্তা করছে তাহলে কৃষ্ণ মনে কোনো মন্ত্র জানে বা কোনো সিদ্ধি টিদ্ধি করেছে, না হলে সব আসে তীর্থ। তবে কৃষ্ণ তীর্থগণের কুণ্ডেতে স্থাপিয়া স্নান করিয়া গোপিকার সম্মুখে রহিলা। অপূর্ব কুণ্ডের শোভা ঝলমল করে সর্বতীর্থময় মহামহিমা বিস্তরে। সমস্ত জগতে এই মহিমা প্রকাশ হতে শুরু হয়ে গেল যে কৃষ্ণকুণ্ড, শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড কৃষ্ণকুণ্ডে যে স্নান করবে সে 60,000 কোটি তীর্থর জলে স্নান করিবে। এবার লোক আসতে শুরু হয়ে গেছে, স্নান করতে শুরু হয়ে গেছে। এইসব দেখিয়া রাধিকার মনের মধ্যে একটু জ্বলতেছে, গোপীগণের অন্তরে একটু জ্বালা হচ্ছে। ইস, আমাদের নামটা জগতে প্রকাশ হবে না, কৃষ্ণের নাম জগতে প্রকাশ হয়ে যাবে। দেখিয়া বাসনা হইল রাধিকার অন্তরে, আমিও এমন কুণ্ড বানিব করিব সত্তরে, আমিও একটা কুণ্ড এরকম বানাইব। রাধা রানীর অন্তরে সেই অভিলাষ এবার জাগল। সব সখীদেরকে নিয়ে এখন পরামর্শ হচ্ছে। কৃষ্ণ বলছে, ও আমাকে হিংসা করে তোমরা কুণ্ড বানাচ্ছ। দেখেছেন, অন্যের উৎকৃষ্ট সহ্য করা যায় না। এত ভাবি সখীগণ সহিত কিশোরী খোদেন তাহার পাশে কৃষ্ণ হিংসা করি। ওই কৃষ্ণকুণ্ডের পাশেই তারাও মাটি করতে শুরু করে দিয়েছেন। আমরাও কুণ্ড বানাবো, তবে আমরা কুণ্ড বানাবো একেবারে দৈর্ঘ্য প্রস্থ সমান করে। তোমার তো আঁকা বাঁকা কুণ্ড, তুমি যেমন আঁকা বাঁকা তোমার কুণ্ডটাও আঁকা বাঁকা, দেখতে তো একটু সুন্দর নাই, শোভা নাই। কিন্তু আমরা কুণ্ড বানাবো একবারে দৈর্ঘ্য প্রস্থ সুন্দর করে, আর পাথর দিয়ে সিঁড়ি বানাইয়ে কুণ্ডের ঘাট বাঁধাবো। লোক আসলে পরে আগে আমাদের কুণ্ডে স্নান করে যাবে। তোমার ঘাটে নামার কোনো সিঁড়ি নাই, ঘাট বাঁধানো নাই, কিছু নাই। আমরা এমন ভাবে বানাবো, দেখবো। এখন মানুষ তো আজকাল হলো দর্শনদারি, আসলে গুণটা তো পরে বিচার করে। আগে হলো দর্শনদারি, পরে হলো গুণ বিচারী, গুণটা পরে বিচার করে। যাই হোক, রাধারানী এবার সখীদেরকে নিয়ে আরম্ভ করলেন। কি দিয়ে? হাতের চুড়ি ভেঙে, চুরি দিয়ে মাটি খোদা। চিন্তা করেন, কোদাল নাই, ফাবরা নাই, কিছু নেই, চুরি দিয়ে মাটি করতে শুরু করেছে। কঙ্কন পরস্পর কহে সবে ইহার উত্তম, খনিব যে কুণ্ড মোরা পরম মোহন। তীর্থগণ বুলাইয়া আমরাও আনিব কৃষ্ণ কুণ্ডের জল সেচাইয়া লইব। আমরাও তীর্থগণকে আহ্বান করে আমাদের কুণ্ডে নিয়ে আসব, আর কৃষ্ণ কুণ্ডের জল আমরা সিঁচে ফেলে দিব। কৃষ্ণ বলছেন, গোপীগণ তোমরাও আমার কুণ্ডে স্নান করো, তোমাদের সর্বতীর্থ স্নানের ফল লাভ করতে পারবে। তুমি যে স্নান করেছ এই জন্য তোমার গোহত্যা পাপ এই জলের মধ্যে আছে। আমরা স্নান করলে তো ওই পাপ আবার আমাদের গায়ে উঠে চলে আসবে না। আমরা আলাদা কুণ্ড বানিয়ে সেই কুণ্ডেতে স্নান করব। এত কহি কেহ নিল হাতেতে লাকড়ি, কেহ নিল
পিলাটল কেহ নিল খড়ি, খনিতে লাগিল সবই কুণ্ড করিবারে, রাধিকা সুন্দরী নিজ কঙ্কন আছারে। চুরি দিয়ে, চুরি ভেঙ্গে এবার চুরি দিয়ে আরম্ভ করছেন। এইভাবে শুরু হয়ে গেল। খুঁজিতে খুঁজিতে এক কুণ্ড হইল প্রায়, খনন করতে করতে। খনিতে খনিতে এক কুণ্ড হইল প্রায়, কিন্তু জল নাহি তাই, না হইল তীর্থ না আইল। এত আহ্বান করা সত্ত্বেও কোনো তীর্থ আসে নাই, কুণ্ডেতে জল নেই। অথচ সামকুণ্ড থেকে আরো গভীর, দৈর্ঘ্য প্রস্থ করে বিরাট বড় করে বানিয়েছেন, কিন্তু এক ফোঁটা জল নাই। বারবার আহ্বান করা সত্ত্বেও তীর্থরাও সেখানে আসে না। সবার বদন পানে সবাইও চায়ে, বদনের বসন জাপি মুস্কি হাসয়ে। কি ব্যাপার, এখন আমরা কি করি? এত কষ্ট করে কুণ্ড বানাইলাম, অথচ কুণ্ডে এক ফোঁটা জল নেই। অত কৃষ্ণকুণ্ডের লগেই তো, সেখান থেকেও জল আসে না, চুয়াই চুয়াইও এক ফোঁটা জলও আসছে না। কত তীর্থকে আহ্বান করতেছি, কোনো তীর্থ আসতেছে না। এখন কি করি? অত কৃষ্ণ বড় লজ্জা দিবে আমাদেরকে। কাপড়ে বসন দেখে একে অন্যের চোখের দিকে তাকাইয়া ঠারে ঠারে বলছেন, এখন কি করা যাবে? এই লজ্জা থেকে রক্ষার উপায় কি? লজ্জিতা হইয়া সবে ঠারে ঠারে কহে, লজ্জার বিষয় সখী কি করিব উপায়? কুণ্ডে জল ভরবো কেমন করে? বড় লজ্জার কথা। তীর্থ দূরে রহু কুণ্ডে জল নাহি আয়। তীর্থ নাই বা আসুক, অন্তত পক্ষে জল তো উঠো। হ্যাঁ, তীর্থ নাই বা আসুক, কিন্তু জল তো উঠো। কিন্তু জলও নাই, তীর্থ আসে নাই। তীর্থে দূরে রহুক কুণ্ডে জল নাহি হয়, কৃষ্ণ দূরে থাকিয়া তাহা মৃদু মৃদু হাসয়। ভগবান দেখতেছেন সব লীলা। কৃষ্ণ দূরে থাকি দেখি মৃদু মৃদু হাসয়, কিশোরীর রঙ্গ দেখি প্রেমানন্দে ভাসয়। করো করো, আরো 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 গভীর করো কুণ্ড, কুণ্ড আরো গভীর করো, আরো গভীর করো, আরো মাটি তুলো, খুঁজো। কৃষ্ণ হাসতেছে মুস্কি মুস্কি, মজা, প্রেমানন্দে ভাসয়। তবে সব গোপীগণ মিলিয়া যুক্তি করিল যে, কি যুক্তি? আমরা মানসী গঙ্গার থেকে জল নিয়ে আসবো। কলস করে মানসী গঙ্গার থেকে জল নিয়ে আসে, কুণ্ডেতে জল করে। কৃষ্ণ বলেন, এত কষ্ট করার দরকার, আমার কুণ্ডে থেকে জল নিয়ে নাও। না না, ওটা গুহত্যা পাপ, এইখান দিয়ে জল নেওয়া যাবে না। মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসবো, আমরা কুসুম সরোবর থেকে জল নিয়ে আসবো, এনে কুণ্ডের মধ্যে জল দিব, তাও তোমার কুণ্ডের জল আমরা নিব না। ঠিক আছে, যাও। এখান থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে এক ঘোড়া জল নিয়ে এসে ঢালবে, আবার যাবে 4 কিলোমিটার, যেতে 4 কিলোমিটার, আসতে 4 কিলোমিটার, 8 কিলোমিটার হয়ে গেল আসা যাওয়া, তবে গিয়ে এক ঘোড়া জল। তাহলে একটা কুণ্ড ভরতে গেলে কত ঘোড়া জল লাগবে, কত কলস জল লাগবে? এখনো সময় আছে, হ্যাঁ, এখনো সময় আছে। আমার কথা শুনো, আমার কথা মানো, তাহলে তোমাদের কষ্ট করতে হবে না। বিনা কষ্টেই তোমাদের কুণ্ডে জলে পরিপূর্ণ হয়ে যাবে। আমি তো একটা ইঙ্গিত দিলেই সব তীর্থ তোমার কুণ্ডে চলে আসবে, কারণ আমার কথায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। আমার ইঙ্গিতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। তুমি কি মনে করো আমি খালি নন্দ মহারাজের ছেলে? হ্যাঁ, এইটুকুই নাকি? আরে আমি সারা বিশ্বের রাজা। বলতে শুরু করেছে। তবে সব সখীগণ যুক্তি করিল, লজ্জা খাইয়ে কৃষ্ণ স্থানে যাইতে হইল। এবার দেখেন, এখন কৃষ্ণের কথা শুনতে হবে, কৃষ্ণ যাইতে হবে। কৃষ্ণের নিকটে গিয়া সুকুমারীগণ ভঙ্গি করি কৃষ্ণপতি কহেন বচন,
সোজাসুজি বলেন না, তেরা করে, ভঙ্গি করি বলে, মানে নিজের মান সম্মানটা রক্ষা করতে হবে। ওই যে তলে থেকেও জিদ বলে না, এইরকম অবস্থা আর কি, নিজের জিদটা ভঙ্গি করি বলে। তুমি যে খুদিলে কুণ্ড তীর্থ যে আইলা, বুঝিতে নারুন কিবা কুহুক করিলা। তুমি যে কুণ্ড খুঁড়লে, তীর্থদেরকে ডাকলে, তারা কেমন করে আসলো আমি তো বুঝতে পারছি না। আমার সভা নারীগণে কিবা ভোলাইতে, পাশ্চিত্র করি বলি মিথ্যা বিরম্বিলে। সত্যি কি আসছে, না তুমি কোনো জাদু টাদু জানো, জাদুর দ্বারা আমাদের চৌকে ভেলকি লাগাইয়া দেখাচ্ছ? বলতে শুরু করছে। কৃষ্ণ বলছেন, কেন তোমরা নিজের চৌকে দেখতেছো, তাহলে তোমরা বুঝতে পারছো না? অতএব মোরা এই কুণ্ড যে খুদিনু, হিতে তীর্থগণ আনি স্নান পান দিনু। কিন্তু আমাদের কুণ্ডে কেন তীর্থ আসে না, কেন জল আসছে না? প্রত্যেকনা হবে আমার সবাকার মনে, গেল কিনা গেল পাপ জানিব কেমনে। অতএব তোমার শরীরের যে পাপ, এই পাপগুলা গিয়েছে কি না গিয়েছে, এটাই বা আমরা বুঝবো কেমন করে? অতএব তীর্থগণ তব কুণ্ড হইতে, মুসবার কুণ্ডে আনি স্নান করো তাতে। আচ্ছা, তোমারই তীর্থগণকে বলো আমাদের কুণ্ডে আসার জন্য, এবং আমাদের কুণ্ডে তুমি স্নান করো। মুসবার কুণ্ডে আনি স্নান করো তবে। তাহা শুনি কৃষ্ণচন্দ্র আনন্দিত হইল, সেই ভঙ্গি দেখিয়া সুখ সাগরে ভাসিল। কৃষ্ণ কহে, ভালো ভালো ইহাই করিব, যাতে তোমার সবাকার প্রীতি জন্মিব। তোমরা যাতে খুশি সন্তুষ্ট, আমি তোমাদের সেই সেবাই করব, সেই কাজই করব। এত কহি সর্বতীর্থ সেই কুণ্ডে আনি স্নান করিল কৃষ্ণ যে পাবন শিরোমণি। তখন ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করলেন, হে তীর্থগণ, যাও তোমরা রাধা কুণ্ডে প্রবেশ করো। বাঁশি দিয়ে ছিদ্র করে দিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে, জলে এসে পরিপূর্ণ হয়ে গেল। শ্রীরাধিকার মনে তবে বড় আনন্দ হইল, সখীগণ ঠারে ঠারে কহিতে লাগিল, দেখলে কৃষ্ণের কি চাতুরী। ঠারে ঠারে কহিতে লাগিল, কৃষ্ণ সনে চতুরাই কেমন করিব, ছল কইলে নিজ কুণ্ডে তীর্থ আনাইল। কৃষ্ণ সঙ্গে চতুরাতি করে পারা যাবে না। দেখেছেন, হাসিয়া কৃষ্ণের সবে ফিটকারি দেয়, কৃষ্ণ তাহি প্রমানন্দ সাগরে ভাসায়। বলে, দেখলে তো কেমন বুদ্ধি করে, তোমার তীর্থে কুণ্ড থেকে আমাদের কুণ্ডে তীর্থ নিয়ে চলে আসলাম। কৃষ্ণ তবে কৃষ্ণ পিয়ারি সনে জল খেলি কইল, রাধা কুণ্ড নাম তার সাদরে রাখিল। কৃষ্ণই তখন নাম রাখলেন যে আজ থেকে এই কুণ্ডের নাম রাধা কুণ্ড। বুঝলেন? রাধা কুণ্ডের কিবা শুভা, গোপীগণের মনোলোভা। কৃষ্ণ কণ্ঠ ধরিয়া রাই দিলেন সাঁতার, রাধা কুণ্ডের জলে সাঁতার দিচ্ছে। কি অপূর্ব শোভা! নিজ সর্বশক্তি রাধিকা সর্বশক্তি সম্যক প্রকাশে যে অর্পিলা প্রেমরতি। অতএব রাধারানী কুণ্ডরূপী বিরাজ করিতেছেন, রাধা কুণ্ডে সেই শক্তি অর্পণ করে দিলেন। এই যে রাধা কুণ্ডে স্নান করলে রাধিকা সম প্রেম লাভ করা যায়। রাধিকা স্বরূপন কৃষ্ণের স্বরূপ তৈলোকের মধ্যে এই পরম অনুরূপ। এই জন্য রাধা কুণ্ড শ্যামকুণ্ড, এটা রাধা কৃষ্ণের স্বরূপ বলা হয়। নির্গুণ সচিদানন্দ প্রকৃতির পার, ত্রিজগতে যার সম ঊর্ধ্ব নাহি আর। এই ত্রিভুবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড হইতে শ্রেষ্ঠ আর কোন কুণ্ডই নাই। কৃষ্ণের প্রিয়সী যথা রাধিকা সুন্দরী, তেমনি রাধা কুণ্ড অতি প্রিয়ঙ্করী। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বা প্রিয়সী যেমন রাধা কুণ্ড, তেমন রাধারানী, তেমন রাধা কুণ্ড শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আকাঙ্ক্ষী।
রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুই দুহা মূর্তি, দুহু কুণ্ড ও সঙ্গম, দুহার মনোবৃত্তি। রতন সিংহাসনে সেই সঙ্গম উপরে, তোমালের তরুতলে সদায় বিহরে। সেই সময়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুই কুণ্ডের মধ্যেখানে যে সঙ্গম স্থান ছিল, ওখানে একটা তমাল গাছ ছিল, রতন বেদী সিংহাসন ছিল। রাধা কৃষ্ণ ওখানে বসতেন, পাশা খেলতেন, রং খেলতেন, হোলি খেলতেন, ঝুলন লীলা ঝুলতেন, তারপরে কুণ্ডে স্নান করতেন, তারপরে ভোজন করতেন। এই জন্য বলে রাধা কুণ্ডে পাশা খেলে কিশোরী কিশোর, পণ করে খেলে পাশা বংশী আর বেশর। খেলতে 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 হেরে গেল শ্যাম, আর কুঞ্জে কুঞ্জে ধ্বনি উঠে রাধে রাধে নাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরের যে শোভা, বর্ণনা হয় যারে রাধা কৃষ্ণ লোহা। অষ্টসখীর অষ্টকুণ্ড তাহাতে বেষ্টিত। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আর দিকে 8টা কুণ্ড ছিল। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আর দিকে 8টা কুঞ্জ ছিল। 8টা কুণ্ড 8টা কুঞ্জ। এক এক সখীর নাম অনুসারে এক একটা কুণ্ড, এক এক সখীর নাম অনুসারে এক একটা কুঞ্জ। কোন কোন কুঞ্জে কোন সখী বাস করবে থাকবে তাদের নাম অনুসারে আবার কুণ্ড। তার মধ্যে আমরা খালি ললিতা কুণ্ডটা দেখতে পাই, বুঝেছেন। এখন কিছুদিন আগে গোপাল কুণ্ডটা প্রকট করা হয়েছে। হ্যাঁ, গোপাল কুণ্ডটা সংস্কার করা হয়েছে। তো এইরকম ভাবেই ছিল। বলেন যে অষ্টসখীর অষ্টকুণ্ড তাহাতে বেষ্টিত, মহিমার সমান রাধা কুণ্ডের উচিত। ওই কুণ্ডগুলাও রাধা কুণ্ড শ্যামকুণ্ডের মতো নেই, শ্রেষ্ঠ এবং মহিমা আছে। শ্রীল রাধা কুণ্ড শ্যামকুণ্ড কৃপা কর, লাল দাস মস্তক চরণ ছায়া ধর। এই রাধা রানীর কৃপা যদি হয় তবেই রাধাকুণ্ডে বাস করা যায়, শ্যামকুণ্ডে বাস করা যায়। তাই বলছে অল্প ভাগ্য হয় না ধামবাস। বহু জন্মের পুণ্যের ফলে, সুকৃতির ফলে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে বাস করা যায়, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করা যায়। অল্প ভাগ্য হয়। যাই হোক, এই তো আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমার কথা আমরা আস্বাদন করলাম।